আজকের কোণে দেখে আলো পর্ব শুরু হতেই বোঝা যায় কলেজের পরিবেশটা আগের চেয়ে অনেক বেশি থমথমে। ক্লাসরুম, করিডোর, এমনকি ক্যান্টিনেও শুধু একটাই আলোচনা। লাজুর বিরুদ্ধে একটা অভিযোগ, সবাই অপেক্ষা করছে আজ কি সিদ্ধান্ত হয়। আর সবচেয়ে বড় কথা, অনুভব কি করবে। লাজু কলেজে আসে মাথা নিচু করে। গত পর্বের অপমান, সন্দেহ আর অবিশ্বাস তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। তার চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি, তবুও কোথাও একটা আশা, হয়তো আজ সত্যিটা বেরোবে। সে ধীরে ধীরে কলেজের মূল হলঘরের দিকে এগোয়, যেখানে আজ সবাইকে ডাকা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ উপস্থিত, স্টুডেন্টদের ভিড় জমেছে, বাতাসে অদ্ভুত একটা চাপা উত্তেজনা। লাজুকের মাঝখানে দাঁড় করানো হয়। কয়েকজনের চোখে করুণা, কয়েকজনের চোখে সন্দেহ, আবার কারো চোখে লুকোনো তৃপ্তি। ঠিক এই সময় অনুভব হলঘরে ঢুকে। অনুভব ঢুকতেই চারিদিকে ফিসফাস শুরু হয়। সবাই তাকিয়ে থাকে। আজ সে কোন দিকে দাঁড়াবে। লাজুর দিকে তাকিয়ে অনুভবের চোখে দ্বিধা নেই, আছে ধীরতা। কিন্তু লাজু সেটা খেয়াল করতে পারে না। সে তখন নিজের ভেতরেই ডুবে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগের কথা আবারও গড়ে শোনায়। বলা হয় লাজু নাকি ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ কাগজপত্র বদলেছে। এই অভিযোগে হলঘর আবার গমন করে ওঠে। লাজু কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। ঠিক তখনই অনুভব সামনে এগিয়ে আসে, স্পষ্ট গলায় বলে, আমি কিছু বলতে চাই। এই কথায় সবাই চুপ করে যায়। লাজু অবাক হয়ে তাকায় অনুভবের দিকে। অনুভব বলে, আমি লাজুকে চিনি, ও এমন কিছু করতে পারে না। শুধু বিশ্বাসের কথা বলছি না, আমার কাছে প্রমাণ হচ্ছে। এই একটি লাইনে পুরো হলঘরের পরিবেশ বদলে যায়। লাজুর চোখে জল এসে যায়। সে বিশ্বাস করতে পারে না অনুভব সত্যি তার পাশে দাঁড়াচ্ছে, তাও সবার সামনে। অনুভব তখন জানায় সে নিজে তদন্ত করেছে। অভিযোগের ডকুমেন্টের সময়, তারিখ আর সিগনেচারের গরমিল সে দেখেছে। কিছু কাগজের কপি দেখানো হয়, যেখানে পরিষ্কার বোঝা যায় লাজুর নাম পড়ে জুড়ে দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে। এরপর আসে সবচেয়ে বড় মুহূর্ত। অনুভব বলে, এই অভিযোগটা পরিকল্পিত। কেউ ইচ্ছা করে লাজুকে ফাঁসাতে চেয়েছে। এই কথায় হলঘরে শোরগোল পড়ে যায়। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। লাজু তখন আর নিজেকে সামলাতে পারে না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কিন্তু এই জল এবার দুর্বলতা নয়, স্বস্তির। কলেজের এক সিনিয়র টিচার জানান, তারা ইতিমধ্যে একজনকে সন্দেহ করেছেন। তার আচরণ, আগের কথাবার্তা আর ডকুমেন্টে পাওয়া সূত্র সব মিলিয়ে ধীরে ধীরে আসল সত্য সামনে আসতে শুরু করে। এই পর্বে একটা জিনিস খুব স্পষ্ট। অনুভবের সিদ্ধান্ত শুধু লাজুকে বাঁচায়নি, বরং কলেজের ন্যায়ের সত্যের পক্ষে একটা বড় বার্তা দিয়েছে। অনুভব লাজুর দিকে তাকিয়ে বলে, আমি দেরি করেছি, কিন্তু আজ তোমার পাশে আছি। এই কথাটা লাজুর জন্য সবচেয়ে বড় শক্তি। সে চোখে জল মুছে অনুভবের দিকে তাকায়। সেই দৃষ্টিতে আছে কষ্ট, কিন্তু তার চেয়ে বেশি আছে বিশ্বাস, ফিরে পাওয়ার অনুভূতি। পর্বের শেষ দিকে কলেজ কর্তৃপক্ষ জানায়, তদন্ত শেষ না পর্যন্ত লাজুর বিরুদ্ধে সব অভিযোগ স্থগিত। এই ঘোষণায় হলঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ স্বস্তি পায়, কেউ আবার চুপচাপ হয়ে যায়, কারণ তারা জানে সত্য বেরোলে তাদের মুখোশ খুলে যাবে। শেষ দৃশ্যে দেখা যায় লাজু আর অনুভব পাশাপাশি দাঁড়িয়ে, চারপাশের লোকজন, কিন্তু দুজনের মাঝখানে এক ধরনের নীরব বোঝাপড়া। ক্যামেরা ধীরে ধীরে ঝুম করে লাজুর মুখে, যেখানে কষ্টের ছাপ থাকলেও আজ আর সে একা নয়। এই পর্বটা দর্শকদের মনে একটা প্রশ্ন রেখে যায়, লাজুকে ফাঁসানোর আসল মানুষকে। কলেজ তদন্ত কতদূর যাবে, আর এই ঘটনার পর অনুভব আর লাজুর সম্পর্ক কি আগের চেয়েও শক্ত হবে, নাকি নতুন পরীক্ষার মুখে পড়বে? এইসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন কোণে দেখা আলোর গল্পে।